কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম মেলেনি এবারও। ট্যানারি মালিক আর বিশেষজ্ঞরা বলছেন, ওয়েট ব্লু রপ্তানিতে সাময়িকভাবে লাভবান হওয়া গেলেও ঝুঁকিতে বিনিয়োগ ও কর্মসংস্থান। চামড়া শিল্পের সংকট নিয়ে রাকিব হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। এই চিত্র কোরবানির দিন রাজধানীর পোস্তা এলাকার। রাত ৮টা পার হলেও ট্রাক ভর্তি কাঁচা চামড়া নিয়ে বিক্রির অপেক্ষায় বিভিন্ন মাদ্রাসার অসংখ্য লোকজন। কয়েক ঘন্টা পরও কাঙ্ক্ষিত দাম না মেলায় অবশেষে বিক্রি করতে হয় নামমাত্র মূল্যে। ফলে একরকম বিফলে যায় বাণিজ্য মন্ত্রণালয়ের দর বাড়ানোর চেষ্টা। অথচ এবারও বিনামূল্যে দেওয়া হয় প্রায় ৩০,০০০ টন লবণ। আমরা ৩টা বাজে আসছি, আমরা দাম পাইতেছিলাম না, এই কারণে আমরা ঘুরতেছিলাম। গত বছর থেকে এই বছর অনেক লস, অনেক 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 কম দাম। সব রেট কমায় দিয়েছে, রেট ফালাই দিয়েছে। এখন মনে করেন আমরা যেই দাম যা নিয়ে আসতেছি ওই দামও পাইতেছি না। নতুন বাস্তবতায় ভালো মন্দের মিশেলে কাঁচা চামড়া বেচাকেনার প্রথম ধাপ শেষ হলেও শঙ্কিত রাজধানীর পোস্তা এলাকার ব্যবসায়ীরা। তাদের মতে এবার বেড়েছে লবণের দাম ও আনুষঙ্গিক ব্যয়। সেই সাথে ট্যানারি মালিকদের কাছে পাওনা ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা। ফলে বাড়তি দাম পেতে ওয়েট ব্লু রপ্তানি সহজ করার পক্ষে তারা। আমার এখানে সর্বনিম্ন 20 ফুট আছে, উপরে আছে 60 ফুট। আশা করি তো 45 থেকে 50 টাকা ফুট পাবো। সরকার তো অনুমতি দিয়েছে, ট্রেনের মালিক করতে দিয়েছে। আমি ওই বলু করলে 3 মাসের ভিতরে, 3 মাসও লাগবে না, 3 মাসের ভিতরে টাকা বের করে নিয়ে চলে আসবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ট্যানার্স অ্যাসোসিয়েশনের হিসাবে কাঁচা চামড়া থেকে প্রতি বর্গফুট ওয়েট ব্লু তৈরিতে সব মিলিয়ে ব্যয় হয় অন্তত 70 থেকে 80 টাকা, আর রপ্তানি মূল্য 100 টাকা পর্যন্ত। ফলে সাময়িকভাবে এতে লাভবান হলেও উদ্যোক্তারা মনে করেন দীর্ঘমেয়াদে চললে কাঁচামাল সংকটে নেতিবাচক প্রভাব পড়বে পুরো শিল্পে। কাঁচা চামড়ার ব্যবসায়ীদের স্বার্থে যদি আপনি রপ্তানির আদেশ দিয়ে থাকেন কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া, তাহলে আমি মনে করি যে সেটা হলো আত্মঘাতী। শত শত ব্যবসা আছে, কেমিক্যালসের ব্যবসা করে, এখানে লেদার গুডসের যে অভ্যন্তরীণভাবে ব্যবসা করে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং শ্রমিক হাজার হাজার শ্রমিক বেকার হবে। লেবার কস্টিং, ফ্যাক্টরি কস্ট, এভরিথিং দিয়ে কিন্তু আমরা আসলে প্রপার দাম পাই না। এজন্য আমরা যদি হয়তো ভালোভাবে বিক্রি করতে পারতাম তাহলে অল্টারনেটিভলি আমাদের কাঁচা চামড়ার দাম এমনি বেড়ে যেত এবং আমরা নিজেরাই দাম বেশি দিয়ে কিনতাম যদি আমাদের বিক্রি থাকতো প্রচুর। বিশেষজ্ঞদের মতে চামড়ার দাম নির্ধারণ কিংবা ওয়েট ব্লু রপ্তানির সুযোগ কোনোটি যৌক্তিক পদক্ষেপ নয়। পরিবেশে 90% পলিউশন ঘটায় হলো এই ওয়েট ব্লু তৈরিতে। এরপরে যে কাজটা হয় সেটা 10% পলিউশন হয় না। সুতরাং এই 90% পলিউশন এই দেশে রেখে এই দেশের মানুষকে অ্যাফেক্টেড করে, এই দেশের জীববৈচিত্র্য নষ্ট করে, এই দেশের পরিবেশ নষ্ট করে আমি ওয়েট ব্লু তৈরি করলাম, সেই ওয়েট ব্লুটা আমি বিদেশে এক্সপোর্ট করলে আমি যে টাকাই পাই না কেন সে টাকা কখনোই এই ক্ষতিপূরণ হবে না। এবছর কোরবানিতে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে কাঁচা চামড়ার আহরণ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।